যুবক, রহমতের নবী কত কলিজা দিয়া মোহাব্বত করেছে যুবকেরে, বুঝো না রে যুবক। নবী বলেন আমি এমন কপালওয়ালা, জমিনে এসে আমি একদিনও আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না। কেমন কপাল আমার, 6 বছরে আমি আমার মারেও হারায় ফেললাম। আমার আপনজনেরা সব আমার দুশ্মন, আমাকে রেডি হয় জবাই করার জন্য, হাঁটার পথে কাটা দেয়। আমি মুহাম্মদ, আমি আল্লাহর এমন প্রিয় গোলাম। আল্লাহ বলেন মুসারে আমি নবী বানাইছি, ইব্রাহিম আমার নবী, মুহাম্মদ আমার নবী, সবাই আমার বন্ধু। ঈসা আমার বন্ধু, মুসা নবী বন্ধু, ইউনুস নবী বন্ধু, দাউদ নবী বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলেরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ কয় আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ওই নবী বলেন আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আল্লাহ বানাইতেন। আমি উল্টা দোয়া করছি, ও আল্লাহ তুমি আমারে বড় লোক বানাইও না, আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী কয় ও গরিবের দল, বড় লোকের বাড়ি গেরি দেখে মোটেও আফসোস করিস না। কিয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। নবী বলেন এই বিপদের সময়, বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই আমার উপরে বিপদ, বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানেরে বলি মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশ্মন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও পীরগঞ্জের যুবক বলো, ১৫০০ বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, কেন তুমি ভাবো না রে বাবা? 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র 25-30 বছর তোমার চেহারায় কেন আকর্ষণ নাই, তাকাইলে কেন মায়া লাগে না, তোমার চেহারায় কেন নূর নাই? দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কইরা কইরা কাটাইছো। মাও জানে না, বাবাও জানে না, সবাইর দরজা বন্ধ রাখছো, কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো। আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই বাবা, ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস, মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, তোমার বুকে ব্যথা বেড়ে গেছে, কিডনির ক্ষতিও হচ্ছে, খবর নাই। এমন একটা সময় আসবে যদি 60 বছর বাঁচো, অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি। কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্স গুলো মেয়াদ থাকা দরকার, এই মেয়াদ আগে শেষ কইরা ফেলাইছো। কানের মেয়াদ নাই, চোখের মেয়াদ নাই, বাইসা থাকবি পঙ্গু হইয়া বাঁচা লাগবে। আমার চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, জীবন থাকবে, যৌবন তোমার থাকবে না। ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না, আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর গোলাম, আল্লাহ বিবেক দিছে, একটু ভাবো। থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম, চোখে পানি, হাউমাউ করে কান্না করে। এটা চিন্তার বিষয়। এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কেউ দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন, কত পেরেশানি তার নিতে হইতো। এই মানুষগুলো আনার জন্য, আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ, কত প্রশাসন। বিবেকওয়ালারা একটু ভাবো, এই পীরগঞ্জের মাঠে রাত্র 12টা, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাঁটিয়ে আসছে, বসার বিছানা নাই, মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছি। বড় ছোট ভেদাভেদ নাই, কে মাওলানা, কে গায়রে মাওলানা, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষরে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, প্রশাসনের কেউ নাই, সব ময়দান চুপচাপ। মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে, কি যেন হারায় ফেলছে। সব আওয়াজ বন্ধ। কেউ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে, রিসিভ করবে না। ও বাবার একটু ভাবো, এটা কেমন করে সম্ভব? ১৫০০ বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। ও যুবক বাবারা, কথাগুলো একটু শক্ত বলি, কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই। যদি একটা যুবক বইলেই ফালাও, হাফিজ ভাই একটু প্যান্ডেল সাইরা নিচে আইয়াম গো, পাও দুইটা যদি ধরতেন আমরা নামাজ ছাড়তাম না, বল আমি লাফ দিয়া নিচে আসি। ও বাবা, জীবনটা এভাবেই চলে গেল, রাত নাই দিন নাই, পাগলের মতো সারা দেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা জিন্দেগি কিসের রৌদ্র আর বৃষ্টি। পাও ধৈর্য ধৈর্য বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা আমি গোলাম।
আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা মাফ কইরা দাও, আবার মোনাজাতেও ক্ষমা চাই। এত নরম হইয়া কেন বুঝাই? তুমি তো আমারে বেতন দাও না, বরং তুমি আমার বিরোধিতা করো, ফেসবুকে লেখো, ফাঁকে ফাঁকে গালি দাও, এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শ কলিজায় লালন করি। আমার নবী আর আসবে না, এই উম্মতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে। একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে, জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, না খাইয়া কষ্ট করে আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আসছেন, দেওয়ার মতো কিছুই নাই। তবে কলিজাটা দিয়া দোয়া করব, আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হয় ছাড়বে না। ওরা যদি আমিন কইয়াই দেয় দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করব, হে মালিক আমাদের হাতে দেওয়ার কিছু নাই, ও আল্লাহ তোমার কাছে কোনোটার অভাব নাই, তুমি কিছু দেওয়ার না দাও, আমার মুরব্বী আমার বয়োজ্যেষ্ঠ যারা আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন, আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক হাজেরা আলাইহা সালাম আর নবীর মেয়ে ফাতেমার আদর্শ দান করেন, বলেন আমিন। আল্লাহ শফাত করলেন এখানে না, আরো অনেক জায়গায়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক বারবার কসম করেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন করলেন? তার সংক্ষিপ্ত জবাব, আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। দ্বিতীয়, কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ, এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, তার মানে আসর বড় দামি একটা সম্পদ। এই আসরটাকে যারা মূল্যায়ন করবে, কাজে লাগাবে, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আসর বড় দামি একটা সম্পদ, জানি না ধৈর্য হবে কিনা, আল্লাহ তৌফিক দিবেন কিনা। তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো। আল্লাহ কসম খাইয়া কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই? কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরত, আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, একটা না, আবার তাকিদ দিলেন লাফি, লাম তাকিদ, অবশ্যই সব মানুষগুলো জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন সব মানুষ লাফি খুস, জাহান্নামে যাবে। কসম খাইলেন, দুইটা তাকিদ দিলেন, এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। বাংলাদেশের সব মানুষ জাহান্নামী, আমেরিকার সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া বলছেন, দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সন্দেহ আছে? এত দূর হইনা বাড়ি গেলে উপায় কি? যে আল্লাহ কসম খাইছে, দুইবার তাকিদ দিছে, সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? বাড়িল কথা শেষ। কিন্তু নামের ব্রেক লাগানো আছে, ইল্লা, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু
চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আবার ওদিকে নবী কি কইছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। তাহলে বিড়ি টানলে আর অসুবিধা কি? নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। মোনাজাত দিয়ে দিমু? অনেকে তো ইশারায় বলতেছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে বলছি উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, জায়গা ধোয়াই আলে, উঠতে গেলি আস্তে শোয়াই দিবেন, ঘুমা। আচ্ছা, আপনাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকছেন কেন বলেন তো? কত আল্লাহর বান্দারা এই যে চারিদিকে দাঁড়ায় আছে, এভাবে আপনিও বাইরে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার আইতেন, ওয়াজ শুনতেন, ঝামেলা হইতো না। ভিতরে ঢুইকা কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে জুতা দুইটা হাতে লয়ে যাইতেছেন, আপনার ভয় লাগে না? আপনি ভিতরে ঢুকলেন কেন? আপনাদের মতো মানুষের জন্য তো ওই মাদ্রাসা কমিটিওয়ালারা মাইক লাগাইছে বাইরে, জানো বিড়িও টানা পারে, বয়ানও শুনতে পারে। নাহলে বাইরে মাইক দেওয়ার তো কোনো দরকার আছে না। বাইরে মাইক গুলি দেওয়াই তো লইছে গাঞ্জাখোর বিড়িখোরের লেগে। এটি নামাজ পড়ে না, ফজরও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবও নাই, এশাও নাই, বয়ান শুনে আর বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। বলছি না, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, মাওলায় বলাইতেছেন। এটি কি লেখে লইস? লেখেও তা নেই, সম্ভব না। আর একটু সামনে আগাবো, আল্লাহ সবাইকে কবুল করুন। আরে বে, আপনারা তো ঘুমাইবেন পুরা 11 মাস 29 দিন, ইচ্ছা রকম ঘুমাইবেন, একদিন একটু কষ্ট। তবে আপনি আকাম কইরা গুনাহ কইরা কত রাত ঘুমান নাই? আর একটু দিনের কাছে মাওলায় নিয়ে আইছে, পাগল হয়ে গেছে ঘুমানোর জন্য। খোদাই ঘুম না দিলে কেমনে ঘুমাইবে? আল্লাহ এ ময়দানকে কবুল করে। তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। ওলাসের সূরা তো সবাই পারেন, কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যান। ওলাসের সূরাটায় কি কইয়া যাইতেছে আমাদের? সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। কয়টা হইল? আরো বাকি কয়টা? ভালো করে খেয়াল করেন। বাকি দুই গুণের প্রথমটা হলো ঈমান ও আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, বাধা দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করা। তার মানে সহজ কথা, ঈমান আমলের দাওয়াত দাও, এর নাম তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার ভাগ করতেছি। 4 গুণের প্রথম দুইটা ঈমান আর নেক আমল, এই দুইটা গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি দুইটা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে, আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি আল্লাহ ক্ষমা দিব না। সূরা আসর থেকে কি জানলেন? যাদের ঈমান আছে, নেক আমল করেন, এখনো কিন্তু জান্নাত রেডি না, আরো কয় গুণ বাকি।
ঈমান আনছেন, নেক আমল করেছেন, মাত্র দুইটা আল্লাহর হক, আরো দুইটা গুণ আপনার বাকি আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন, ন্যায় ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে। এখন দাওয়াত দিবেন, তাও সিস্টেম আছে। অন্যায় একজনে করে, তারে বাধা দিবেন কেমনে, তারও নিয়ম আছে, মন গড়া না। এলাকায় কোন এক বুজুর্গ আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কিও হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি, এটা আদব হবে? আদব হবে না। একজনে অন্যায় করে, লাঠি নিয়ে আগে ফিডাফিডি শুরু করবেন, ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে শাসন করো, শোষণ করবা না। শাসন করার নাম ইনসাফ, শোষণ করার নাম জুলুম। ও স্বামী, আল্লাহ পাক দুই দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই দুইটা দায়িত্ব যারা পালন করেন, তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি দুইটা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই, অন্যায় করবে, বাধা দিবেন। এই দুইটা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ কয়, মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। অল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা এক নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব, তোমার সমাজের বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব, উম্মতের বাঁচাও। এবার কে কারা হাল? সন্তান মা বাবার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল। আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও এলাকার মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আপনার সদস্য যারা আপনার আসনে, তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন। আপনারা হালপুরা দেশবাসী, এদেরকেও বাঁচান। উলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন। গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল, উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা, সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি, আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি, ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি। ও স্বামী, ঈমান আমল আনছেননি, আর স্ত্রীকে দাওয়াত দিছেননি। কয়, দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এইরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা, যারে শয়তান ভয় পায়, 27 বছরের যুবক, ওমরের আদালত। বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না।
ওমর তো ওমর কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। কয় না, আমি বাদী আর বিবাদী দোনোজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকাইছে। তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয় খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? কয় আছে, বলো। বলে আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। ওমর বলে 1 নাম্বার হক বলবো। এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা। কই পাবেন? বলে পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো, ওমরে ফারুক বলেন 1 নাম্বার হক ভালো মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বাই হক আদায় করে নাই, ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি নিয়ে আসছে। ডানা কাটা ভরির মানে কি? ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে। ঘরের মধ্যে আইয়াই কয় তোর বাবার ব্যবহার ভালো না, ডানা খারাপ, এটারে বাদ দে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও ভালো না, বাদ দে। কয় করমু কি? কয় শহরে ফ্ল্যাট ল। ফ্ল্যাট লইয়া শ্বশুর শাশুড়ি বাপ লয়ে গেছে ফ্ল্যাটে। এবার ছেলে একদিকে, বউ আর একদিকে দৌড়ায়। কিছুদিন খাইয়া এবার বউ কয় তোর ডানাও খারাপ, তোর কল্লা আর ডানা কাইটা আমি হিজরত করা শুরু করলাম। ঠিক নি? ভালো মা ঘরে আনো। ভালো মা কেমন একটু বলি? ধৈর্য হবে তো? ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই এখনো বিয়া করে নাই। ছোট ভাই একদিন ডাক দিয়া কয় ও মিয়া ভাই, আপনি বিবাহ করেন না কেন? কয় মাইয়া ভাই না। দেশে কি মাইয়ার অভাব? কয় যেমন মাইয়া চাই তেমন পাই না। খুব যুবকেরা শুনিস, তোকে কপালে বিয়া নাই। যেই পরিমাণ মোবাইলে অ্যাডভান্স হইয়া আসো, কপালে বিয়া নাই। আর যদি থাকেও তো বউ পাবি না, পাবি জল্লাদ। জুতা মোবারক দিয়া তোরে ভিড়াইয়া জাল মিটাইব বিয়ার স্বাদ কেমন। কয় না হুজুর টেনশন নাই, কোরআন শপথ করছে কোরআন। আমি কই মাইয়া যে কোরআন লইছে সিরিয়াল কত? কয় কেমনে কই? আমি কই তোর সিরিয়াল যত মাইয়ার দাও তত। তোর সিরিয়াল কত? কয় 3। 2 মাইয়ার পরে এটা 3। আমি কই মাইয়াও 2 ফলার পরে তুই 3। আল খবিসাতু, কথা কন না? হ্যাঁ, খবিসের সাথে খবিস। তেঁতুল গাছ লাগায় যদি কয় আল্লাহ 2টা আম দিও, হবে? কোনদিন না। এক বেচারা দেহে আদরের ভোলা লইয়া কি সুমা খায়, বাবা খায়, আমি যদি একটা পাইতাম। এক হুজুরের দ্বারে গেছে, হুজুর অমুকে দেখি ছেলে লইয়া খুব আদর করে, আমারও মন চায় একটু যদি দোয়া করতে। যা 1 বছর লাগবো। ঠিক আছে, 1 বছর অপেক্ষা করছে, কি ছেলেও নাই মাইয়াও নাই। মাথা গরম হয়ে গেছে, আবার দৌড় হুজুর কি দোয়া করলেন? ছেলে তো ভাই না, মাইয়াও ভাই না। আপনাকে দোয়ায় বোধহয় অ্যাকশন নাই, পরের বাড়ি খান তো। হুজুর বলে আমাকে দোয়া ঠিক আছে, তুমি বিয়া করছো? কয় না। বিবাহ না করে সন্তানের আশা করা যেমন বোকামি, মদিনাওয়ালা নবীর আদর্শ জবাই করিয়া শান্তির দোয়া করাটাও বোকামি।
दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। বড় ভাই বলে মেয়ে পাই না বিয়ে করার মতো। ছোট ভাই মনে মনে ভাবছে একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া বোধহয় ভাই চায়, খোঁজ লাগায় পাইছে এক কোটিপতির মেয়ে। ভাইকে বললেন ভাই তোমার কপাল খুলছে, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পেয়েছি। এবার ভাই ডাক দিয়ে কয় কেমন? কয় অনেক সুন্দরী রূপসী। কয় না আমি গরিবের মেয়ে চাই। কয় কেমন একটু খুইলা কও। এবার বড় ভাই কয় আমার ফাইনাল কথা, আমি একজন বউ এমন মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হইয়া আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতের দিকে নিয়ে যাবে। ছোট ভাই কয় মাপসাই তোর কপালে বিয়া নাই। বড় ভাই কয় শোন আমার মাওলায় যদি কবুল করে সময় বেশি লাগবে না। পাগল হইছো কেন? তোর কপালে যদি বিয়া থাকে তো মাইয়া তো আরো আগে আল্লাহ বানাইছে। পাগল হইছো কেন? পাগল হয়ে গেছে। মায় কয় তোরে কোটিপতির সুন্দরী এনে দেবো। কেন আমার ফেতনি বালা, আমার কোটিপতি লাগতো না। এরপর কি করছে? ওটারে পাওয়ার জন্য আরেকজনের জবাই করছে। জবাই করে পরিণাম ফল কি হইল? মাইয়াও জেলে, এই ফোলাও জেলে, শেষ ফল ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া সেই অ্যানালগ আছে নাকি? 5 বছর আগে অন্যায় করেছে, একটা মাইয়ার সাথে প্রেম করে মাইয়াটারে কোনো এক স্বার্থে পইরা মেরে ফেলছে। জামালপুর বিশাল একটা অন্ধকার রাতে ধান খেতে কেউ নাই। 5 বছর পরে আসামি ধরা, আদালতে হাজির। এই তোর কথা আছে কোন? ডাক দিয়ে কয় জাস্টিসকে স্যার আমার নিশ্চিত ফাঁসি হবে জানি, কিন্তু আমার প্রশ্ন 5 বছর আগে অপরাধ করেছি কেউ জানেনি, আপনি জানলেন কেমন? কই মনে করছে আমি মাস্তানি করলে আমার দল বাঁচাবে, নেতা বাঁচাবে। অন্যায়ের একটা সীমা আছে, সীমা লঙ্ঘন হলে তোমার আপনটাও দুশ্মন হয়ে যায়। আর ছাড় নেই, ফয়সালা আসমান থেকে যদি এসেই যায় জমিনওয়ালারা ব্যর্থ। শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। বড় ভাই বলল যদি আল্লাহ কবুল করেন সময় লাগবে না। এই বইলা বড় ভাই ধৈর্য ধারণ করেছে আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি আমার জীবনের ফুলের বাগান সাজাবার জন্য একটা নেককারিনী মেয়ে আমারে দিয়া দাও। দোয়া চলতেছে, অন্যদিকে খবর আসছে পাশের এক এলাকায় এক বুজুর্গ আল্লাহওয়ালা আছে, মানুষ তার থেকে দোয়া নেয়। দৌড়ায় গেল, ফজরের নামাজ পড়লো, সালাম দিয়া বলেন হযরত
আমি আপনার একটু নেক দোয়া নিতে আসছি, দোয়া করেন। ও বাবা বিয়া করছুনি? কয় না। কেন করো না? তোমার ভাই কয়জন? এইজন। কয় ছোট ভাই কি করে? কয় বিবাহ করে সন্তান হয়েছে। তুমি কেন করো না? বড় ভাই চোখের পানি ছেড়ে কয় হুজুর আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই যেই মেয়েটা আমার হাত ধইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। হবে কিনা জানি না, তবে আমার মাওলার কাছে দোয়া ফেরত যাবে না, চোখের পানি ফেরত যাবে না। হঠাৎ মসজিদের মধ্যে হুজুরে বসে বসে এই ভাইয়ের সাথে কথা বলে, জানালার বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে, কচি কণ্ঠে একটা কন্যা সালাম দিছে, আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আমি এই এলাকার এক গরিবের কন্যা সন্তান, আপনার একটু দোয়া নেওয়ার জন্য আসছি। অনেকে দোয়া চায়, আমিও দোয়া চাই। কি দোয়া চাও মা? বয়স কত? এত। কয় তোমার বিবাহ হয়েছে কিনা? কয় না। কেন তোমার বিয়া হয় না? বয়সের সীমানা তো পারায় যাচ্ছে। মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, এমন একজন স্বামী আল্লাহ যেন আমারে দেয়, আমার হাত ধইরা যেন জান্নাতে নিয়ে যায়। তোমার আমার কাছে অভাব, আমার মালিকের কাছে কোনোটার অভাব নাই। হুজুর কয় রে যুবক, মাওলায় বুঝি তোর চোখের পানি কবুল করে ফেলছে, বিয়া করবিনি? বলে হুজুর আপনার দোয়া থাকলে আগাবো। হুজুর মধ্যে থাইকা এই মেয়ে ছেলের সাথে বিয়া করায় দিছে। এই যুবক নামটা শেষে কমু, বাসায় যাইয়া মোবাইল থেকে বের করবি, এই সান কফাইল্লা ভোলা ডাকে। আর তুই কে? কি অর্জন করেছ জীবনে? এখন যদি মরে যাও কথার কথা, জানো তোর মা খুশি হবে? তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে তোর শিক্ষক খুশি, হুজুরেরা খুশি। কেন? তোর চরিত্র আর ব্যবহারে মা বাবা শান্তিতে নাই। মনে মনে কইব একটা বালা গেছে, বালিশে মাথা লাগায় ভাবিস যে আমার কপালটা এত খারাপ কেন? আমার মতোই তো যুবকে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, আলিফ বাতা পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। সত্য কথাটা স্বীকার করো বাবা, বলো তোমার মতো জেনারেল লাইনের সন্তান যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? আর বয়ানের দরকার নাই, তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন এত খারাপ, তুমি কেন পারো না রে বাবা? এই পীরগঞ্জের ভেতরে এমন কি তোমার মতো ব্যবসায়ী নাই, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জিজ্ঞাসা করো বিবেকটাকে তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ধান কাটে, জমিনে গিয়া নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া তারপরে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আজকে এই পীরগঞ্জের স্টেজে 20টা ছেলের মাথায় পাগড়ি পরাইলাম, ওদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা, আদর্শ লিপি 10 পৃষ্ঠার একটা হাফেজ বাংলাদেশ ঘুইরা পাইবা না। আর 30 পারা কোরআন 8 বছরের সন্তানের সিনায় মাত্র 6 মাসে মুখস্থ। ওদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দে আর কেউ নাই। ওর মা বাবা যে আজকে ঈদের আনন্দে আছে, আমার ছেলে হাফেজ হাজারো হাজারো মানুষের সামনে আজকে পাগড়ি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে, আয় আয়
দুনিয়াতে কোরআন পড়িয়া মানুষের পাগড়ি নিছো আর মানুষ তোর তেলাওয়াত শুনে কান্না করছে। আজকে কোটি কোটি জান্নাতীদের সামনে আয় একটু কোরআন তেলাওয়াত শোনা, আমি আল্লাহ নিজে তোর তেলাওয়াত শুনবো। আর তোর মা বাবার একটু ডাক, তোর মা বাবাই কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখাইছে। ওরে তোর মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, তোর মা কতবার খানা খায় নাই। ঘরে মেহমান ভরা, মা নিজে গোস্ত পাকাইয়া মেহমানের খাওয়ায়, মা এক টুকরা গোস্ত খায় না। কেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, না জানি কি খায় না খায়, ওই চিন্তা কইরা মা এক টুকরা গোস্ত মুখের মধ্যে দেয় না। আর মোনাজাতে কাঁদে আর বলে, ও মালিক আমার ছেলেটারে তুমি আলেম বানাইও, কোরআনে হাফেজ বানাইও, কিয়ামতের ময়দানে আমার ছেলের দ্বারা যেন আমার জান্নাত রাজা রাস্তা ক্লিয়ার হয়। ও মা বোনেরা, আপনারা কি পারেন না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? ওরে আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এই দুনিয়ায় বড় আল্লাহর দুশমন ফেরাউন আল্লাহর সাথে বেয়াদবি আর চ্যালেঞ্জ কইরা নিজেরে খোদা দাবি করলো। জানা থাকলে একটু বলেন আপনারা, সেই বেঈমানের ঘরে তার স্ত্রীকে? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই বেঈমানের ঘরে আসিয়া কেমন স্ত্রী, আল্লাহর এমন আশিকা, এমন জাকেরা, এমন শাকেরা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও পীরগঞ্জের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো আলেমের মোহাব্বত করে। আপনি যদি নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কত কষ্ট করে কামাই করে, একটা স্বামীও নিজের জন্য কষ্ট করে না। সব স্বামীরা সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য গাধার মতো কষ্ট করে। ও মা, আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত বাড়াও, আমার স্বামীর হায়াতে বরকত দাও, ও আল্লাহ সুস্থ রাখো। আর ঘরে আসার পরে যদি হাসি মুখে বুঝাইতেন, ও স্বামী আমিও নামাজ পড়ি, তুমিও নামাজটা ধইরা ফালাও। আর জীবনে আমার একটা আবদার, একটা দাবি, আমি আমার মা বাবার মায়া আর আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী। তোমার কাছে আমার জীবনের একটা দাবি, জীবনে কোনোদিন অবৈধ আর হারাম টাকা ঘরে ঢুকাইবা না। হারাম টাকার অবৈধ টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, স্বামীটাকে যদি বুঝাইতেন, আপনার স্বামী জীবনেও অবৈধ হারাম টাকা ঘরে নিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো কি তওবা করবেন না রে মা? কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? সময় আছে, তওবা করে নেন। আপনার সন্তান
সন্তানটারে ডাক্তার বানাইয়েন, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ধন্যবাদ, দোয়া করি। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি, আপনার সন্তানটারে বেয়াদব বানাইবেন না। আপনার সন্তান কোনোদিন যেন মা বাবার সাথে বেয়াদবি না করে, কোনোদিন শিক্ষকের সাথে যেন বেয়াদবি আচরণ না করে। আপনার সন্তান কোনোদিন যেন আলেমদের সাথে বেয়াদবি না করে। তাহলে ডাক্তার হলেও আপনার জীবন সফল, ইঞ্জিনিয়ার হলেও জীবন সফল। এরে আম্মা জান, সন্তানটারে যদি মাঝে মাঝে বুঝাইতেন, রে বাবা, আমি তোর মা, জীবনে তোরে নিয়ে কম কষ্ট করি নাই, আমার জীবনের তোর কাছে আমার আবদার, জীবনে মিথ্যা কথা বলবি না, কারো হক নষ্ট করবি না, কারো সাথে খারাপ ব্যবহার করিয়া বরদোয়া নিবি না। যদি সন্তানেরে বুঝাইতেন, ডাক্তার হইয়াও সন্তান অনেক দামি হয়ে যাইত। ওই আল্লাহর ওলি এই যুবক আর যুবতীর সাথে বিবাহ করায় দিল। এবার মনের মতো বউ পাইছে ভাই, আবার মহিলাটাও মনের মতো একজন স্বামী পাইল। আজান হলেই তো পাগল হয়ে যায় দুজন, দুনিয়ার সব কাজ বাদ, নামাজে দাঁড়াও। আবার নামাজের পরে আমল তেলাওয়াত, এভাবে আমল শুরু করলো। ফজরের সময় স্বামী যদি আগে উঠে, স্ত্রীকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। আবার স্ত্রী যদি আগে উঠে, স্বামীকে ডাক দেয়, উঠো নামাজ পড়ো। নামাজ পড়িয়া দুজনার একটা চাওয়া আল্লাহর কাছে। স্ত্রীও কাঁদে আর কয়, স্বামীও একই দোয়া করে, আল্লাহ মনের মতো স্বামী পাইছি, স্ত্রীও পাইলাম, দুইজনে এখন বাগান সাজাবো। পাহারা দেওয়ার জন্য বাগানটাকে নেককার একটা ছেলে দান করো। দুইজনার দোয়া কবুল হতে চলছে, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে কোনোদিন ফুল ফোটে না। স্ত্রীর মনও এক, স্বামীর মনটাও এক। দুইজনে কান্না করে দোয়া করতেছেন, হে মালিক নেককার সন্তান দিও। আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করলেন। এই সন্তান দুনিয়াতে আসা মাত্র ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। 7 দিনের দিন চুল ফালায় একটা সুন্দর নাম রাখছে। নাম রাখার পরে এবার সন্তানটারে আদব শিক্ষা দিতেছে। আদব শিক্ষা দিয়া এমন একটা আদর্শের সন্তান মা বাবা উপহার দিয়া গেল। ইতিহাসের পৃষ্ঠা যদি খুলো বাবারা, নামটা দেখবা স্বর্ণাক্ষরে লেখা। গুগলে সার্চ দিয়া বাসায় গিয়া বাইর কইরো, ওই দুইজনার মিলন মেলার বাগানের ফুটন্ত গোলাপ। এমন এক সন্তান বীর যোদ্ধা হইয়া ঈমানের পাওয়ার নিয়া বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাইয়া ইহুদি বেঈমানের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মাকদিসকে হস্তগত করে ফেললেন। ওই মালয়েশিয়া, রাশিয়া সব বেঈমানের মোকাবেলায় বিজয়ের পতাকা উড্ডীন করলেন। ওই সন্তানের নাম এমন কোন ইতিহাসবিদ নাই জানে না, এমন কোন শিক্ষিত মানুষ নাই জানে না। এমন বীর পুরুষকে যার শিক্ষা নিয়ে যার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। মিশর হাতে নিয়ে নিল, রাশিয়া হাতে নিয়ে নিল, বাইতুল মুকাদ্দাস ইহুদিকে নিপাত করে হাতে নিয়ে নিল। এই ভাগ্যবান ভাগ্যবতী মায়ের সন্তান, ভাগ্যবান বাবার সন্তান। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। ও যুবক, গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবী কে। আজকেই বের কইরা দেখ কেমন মায়ের, কেমন বাবার, কেমন সন্তান। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে আলোড়ন করে ফেলেছেন, রাষ্ট্র চালাইছেন, আবার জুমার নামাজও পড়াইছেন। একেই তো বলে ইসলামের নেতা, একেই তো বলে ইসলামের একজন সিপাহ সালার। মদিনা রাষ্ট্র চালাইছেন আমার নবী। আমার দুনিয়া
দুনিয়ার রাষ্ট্র চালাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। চালাইয়া দেখাইছে রাজনীতি যদি করো জান্নাতে যাওয়ার রাস্তায় গিয়া করিও, দান্দাবাজি আর চান্দাবাজি যদি করো কবরে যাওয়ার আগে কপাল নষ্ট হয়ে যাবে। রাজনীতি কইরা কি জান্নাতে যাওয়ার রাস্তা নাই? কথা বলেন না কেন? কপাল খারাপ। ব্যবসায়ী ভাই, ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। ওই বেঈমান ফেরাউন এত বড় টাকার ক্ষমতার মালিক, তার ঘরের স্ত্রী আসিয়া আমার মাওলার এমন আশেকা হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায়ের আগে জান্নাতের চেহারাটা আল্লাহ তারে দেখায় দিছে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা,